বন্ধুরা, করলা আমরা অনেকেই খেতে ভালোবাসি না, বিশেষ করে বাচ্চারা। এই সবজিটা অনেকেই ভালোবাসে না, কারণটাই হচ্ছে এর তেতো ভাব। এর তেতো ভাবের জন্যই বাচ্চারা তো খেতেই চায় না। কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা অবশ্যই খাওয়া উচিত, আর বাচ্চাদেরও খাওয়ানো উচিত। কিভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, আজকে চলো সেটাই শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি করলাগুলোকে কেটে নিলাম। আর বন্ধুরা, আমি কিভাবে কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি একদম রিং রিং করে কেটে নিয়েছি। এবার একটু বেশি পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, লবণটা এর মধ্যে একটু বেশি পরিমাণের এই জন্যই দেবো, এর থেকে আমাদের তেতো জলটাকে বের করে নিতে হবে। এত তেতো থাকলে কেউই খেতে চাইবে না, সেই জন্য তেতো ভাবটা একটু কমিয়ে নেওয়াই ভালো। তো এত তেতো বাচ্চারা যখন পছন্দই করে না, তেতোটা একটু কমিয়ে নিয়ে তারপর আমরা রান্না করি, তাতে তেতোটা খাওয়া হবে, কিন্তু বাচ্চারাও এটা খাবে, বড়রাও খাবে। তো চলো, প্রথমে আমি লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এতে করে এর থেকে তেতো জলটা বেরিয়ে আসবে। তো দেখো, আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর এখন দেখো তেতো জলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমি এগুলোকে চিপে তুলে নেব। সাথে বীজগুলোও বেরিয়ে গেছে, এখন এটা ফেলে দেব। বন্ধুরা, এখন আমি পরিষ্কার জলের মধ্যে একটু ধুয়ে নেব। তো দেখো, আমি নর্মাল জল নিয়েছি, এর মধ্যে আমি করলাটা ধুয়ে নিচ্ছি। তেতো জলটা ফেলে দেওয়ার পরও কিন্তু এর মধ্যে তেতো থাকবে, কিন্তু একটু কমে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের আলটিমেটলি এই করলাটা খাওয়া হচ্ছে। তো দেখো, এই নর্মাল জলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে চিপে তুলছি, এতে করে আমাদের বীজগুলো বেরিয়ে যাচ্ছে। বীজগুলো অনেকেই ভালোবাসে না, করকর করে, তো বীজগুলোও ফেলে দেব আর জলটাও ফেলে দেব। এবার দেখো, আমরা করলাটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে আমরা নিয়েছি 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি 2টো পেঁয়াজ কেটে। এবার কয়েকটি লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো একটু বেশি পরিমাণে তেল দেবে, খুব কম তেলে যদি রান্না করো তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর খেতে যদি সুস্বাদুই না হলো তাহলে কিন্তু কেউই খাবে না। আর এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই পেঁয়াজটা। তো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই করে বন্ধুরা, শুধু তিতা করলা রান্না করলে কেউই খেতে চায় না, এর মধ্যে একটু সবজি দিলে এর তিতা ভাবটা একটু কম লাগবে আর সবাই খাবে। তো বিশেষ করে পেঁয়াজ দিলে এটার গন্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এবার আমি লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমরা দেব হচ্ছে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপর আমরা দেব বাকি জিনিসগুলো। তো দেখো, পেঁয়াজটা মোটামুটি একটু রং ধরেছে, কিন্তু তো খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা। তো এখন এটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমরা করলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, করলাটা দিয়ে দেখো এটার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এতে করে তিতা করলাটা সুন্দর একটু ভাজা হবে। আর এই তিতা করলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই গরমের সময় অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে কিন্তু আমাদের তিতা করলাটা অবশ্যই খেতে হবে। তো বন্ধুরা, আমরা দিয়ে দিলাম আলুটা, আর আলুটা দিয়েও এবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। তো আমরা তার আগে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তারপরও আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, কেননা প্রথমে করলাতে যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে গেছে, সেই জন্য সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে ঝালটা একটু বেশি দিলাম, এই জন্যই ঝালটা দিলে তেতো ভাবটা আমাদের অনুভব হবে না। তো সেই জন্য আমাদের ঝালটা একটু বেশি করে দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো দেখো, আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে, আর না হলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। যেহেতু এটা আমরা জল দেব না, এর মধ্যে অবশ্যই জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু তেতো ভাব বেড়ে যাবে। তো জল দেওয়া যাবে না, আমরা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করব। ফিরে আসলাম 5-7 মিনিট পর, আর এখন দেখো আমি একটু নেড়ে দিচ্ছি, আর মোটামুটি রান্নাটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে, আর যদি চুলার আঁচটা বাড়িয়েই দাও তাহলে কিন্তু সামনে থেকে নাড়া লাগবে, আর যদি ঢাকা দিয়ে দাও তাহলে জালটা কমিয়ে দেবে। তো সেই জন্য, যেহেতু এখন আমি কাছেই রয়েছি, সেই জন্য আমি বাড়িয়ে দিয়েছি, আর বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে, তাহলে আমাদের তেতোটা অত লাগবে না। তো দেখো, এই যে ভাজিটা হচ্ছে, আমরা যদি এইভাবে একটু
রান্নাটা করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমরা রান্নাটা নামিয়ে নিয়েছি আর আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু ঠিক দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আর তেতো ভাবটা একদমই লাগবে না। এই ভাজিটা দিয়ে যদি বাচ্চাদের ভাত মেখে দাও তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আর তেতো বলবে না। তো রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে একটা লাইকও করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দেবযানীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য নমস্কার।